হ্যালো 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 হ্যাঁ নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচন 2024, সমস্ত রাজনৈতিক দল বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই একেবারে বঙ্গ রাজনীতির সেন্টার স্টেজে এই মুহূর্তে নিজের মতো ঘুঁটি সাজিয়ে নিচ্ছে। রাজনীতির এই পাশা খেলাতে কে কার পাশা উল্টাবে সেই নিয়েই কিন্তু সবাই ব্যস্ত এবং সবাই চাইছে তাদের পাশার চাল বা দাবার চাল যাই বলুন না কেন সেই চাল দিয়ে বিপক্ষকে মাত করতে। কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপি, যারা খাতায় কলমে বঙ্গের একেবারে সরকারিভাবে বিরোধী দল, বিধানসভায় বিরোধী দল, তারা একসময় একেবারে বলা যেতে পারে শূন্য থেকে আজকে পরিপূর্ণ হয়ে উঠেছে বিরোধী দল হিসাবে বিজেপি। 2019 সালে যার হাত ধরে বিজেপির এই স্বপ্নসম উত্থান, সেই দিলীপ ঘোষ অনেকেই বলছেন আজকে দলের মধ্যে কোণঠাসা। অপরদিকে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে নাকি বঙ্গ বিজেপির গোটা ব্যাটন, গোটা রাশ নিজের হাতেই রেখেছেন, এমনটাও অনেক রাজনীতিবিদ মনে করছেন। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা 2021 সালে বিজেপিকে ব্যাপকভাবে একেবারে পদর্যুস্ত করেছিল, যাকে বলা যায় বিজয় রথ থামিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহের, তাদের বিরুদ্ধে এই 2024 নির্বাচনে বিজেপির কি চাল হতে চলেছে, অর্থাৎ ইস্যু কি হতে চলেছে, এই নিয়ে অনেক আলোচনা, অনেক যাকে বলা যায় নিউজ প্রিন্ট খরচা হয়েছে, অনেকে অনেক সময় খরচা করেছেন, ভাবনা চিন্তা করেছেন। কিন্তু এই মুহূর্তে একেবারে প্রচার অভিযান শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি দল, তৃণমূলও তাদের মতো করে প্রচার করছে, বিজেপিও তাদের মতো প্রচার করছে, সিপিএমও তাদের মতো সেই সেটিং তত্ত্বকে আওড়ে যাচ্ছে। একদিকে তৃণমূল যেখানে বারংবার বলছে যে বাংলা বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই নিয়ে আবার তারা একটি গানও লিখেছে এবং সেই গানকে সামনে রেখে এবং সেই যাকে বলা যায় স্লোগানকে সামনে রেখে এবার 2024 নির্বাচনের বৈতরণী পারের চেষ্টা চলছে। এবং বিজেপি, তারা যে আদতে বাংলা বিরোধী এটা প্রতিপন্ন করার চেষ্টা চলছে, সেটা 100 দিনের কাজ হোক বা আবাস যোজনা হোক, এখানে যে বঞ্চনার কথা তারা বলছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে, এমনকি সাম্প্রতিক সময়ে বিভিন্ন মনীষীদি, বিভিন্ন বাণী, বিবেকানন্দ থেকে শুরু করে বিভিন্ন মনীষী, বিদ্যাসাগর, তাদের সম্পর্কে বিজেপির বিভিন্ন নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তা, যেগুলোকে তারা মনে করছেন অবমাননাকর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা মনে করছেন অবমাননাকর, সেই নিয়ে তারা প্রচার অভিযানে যাচ্ছেন, অর্থাৎ বাংলা বিরোধী এরকম একটা প্রচারের চেষ্টা করছেন। এবং একদম শেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট যাকে বলা যেতে পারে, দিলীপ ঘোষ, যার কথা কিছুক্ষণ আগে বললাম, 2019-এ বিজেপির উত্থানের মূল কাণ্ডারি বলা হয় যাকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে তার করা একটি কমেন্ট বা উক্তি, সেটা নিয়েও কিন্তু একেবারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে। এসব তো গেল তৃণমূল শিবিরের কথা, কিন্তু বিজেপি শিবির, তাদের প্রচারের অভিমুখ কী আমরা দেখলাম। একই দিনে, যেদিনে দিলীপ ঘোষের এই উক্তি, সেই দিনেই কিন্তু একটা অদ্ভুত বিষয়, সাম্প্রতিককালে এরকম বিষয় অন্তত পশ্চিমবঙ্গের কোনো প্রার্থী, বিজেপি প্রার্থী, তার সাথে হয়েছে কিনা সন্দেহ আছে। খোদ নরেন্দ্র মোদী দিল্লি থেকে শটান ফোন করলেন রেখা পাত্রকে। কে রেখা পাত্র? বসিরহাট, আমরা জানি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী, সাম্প্রতিক সময় রাজ্য রাজনীতি নয়, একেবারে গোটা দেশের রাজনীতিতে সাড়া ফেলে দেওয়া, আলোড়ন ফেলে দেওয়া বিজেপির তাবড় কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো প্রেস কনফারেন্স করে সন্দেশখালী নিয়ে রাজ্য সরকারকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছে। সেই সন্দেশখালীর যাকে বলা যায় নির্যাতিতা মহিলা বলা হচ্ছে, নির্যাতিতা নারী আন্দোলনকারীদের প্রধান মুখ বলা হচ্ছে রেখা পাত্র, তাকেই কিন্তু প্রার্থী করেছে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, বারাসাতে যে সভা হয়েছিল নরেন্দ্র মোদীর, সেই সভাতে কিন্তু এই রেখা পাত্রই নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই নরেন্দ্র মোদীর ফোন শটান রেখা পাত্রের কাছে এবং সেই কথোপকথন রীতিমতো সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমে ভাইরাল। কোথাও না কোথাও গিয়ে এটা কি তাহলে একটা প্রচারের অঙ্গ বা প্রচারের কৌশল? আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে মহিলা ভোট সেটা অত্যন্ত বড় ফ্যাক্টর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পশ্চিমবঙ্গের ইতিহাসের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কাটে সে কাটে, এই যে কাটে কাটাক্কর বা কাটা দিয়ে কাটা তোলার যে টক্করের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি,
সেটাই কি করতে চাইছে? অর্থাৎ মহিলা দিয়ে মহিলাকে সরানো বা মহিলা দিয়ে মহিলাকে আটকানো, এই অঙ্কটাই কি করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির নেতৃত্ব? নইলে শটান রেখা পাত্রকে ফোন করে বিরোধী মুখ হিসাবে তুলে আনার একটা চেষ্টা বা একটা লাইমলাইট তার উপরে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, এমনটাও কিন্তু অনেকে বলছেন। নরেন্দ্র মোদী খুব সুচতুরভাবে লাইমলাইটে তুলে আনার কাজটা করতে পারেন বলে অনেকে বলেন। রেখা পাত্রের ক্ষেত্রেও কি তিনি একই কথা বলছেন বা একই কাজ করছেন, সেই প্রশ্নও কিন্তু উঠছে। অপরদিকে আপনারা লক্ষ্য করে দেখবেন, বিভিন্ন সময়ে রাজ্য সরকারের একাধিক নেতা নেত্রীদের বিরুদ্ধে রীতিমতো দুর্নীতি, বিশেষ করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেটা সারদা বলুন, সেটা নারদা বলুন, কিংবা একেবারে সাম্প্রতিক সময়ে যেটা দেখা গেছে কয়লা কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি থেকে শুরু করে একেবারে চাকরি নিয়োগ দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এর আগেও আমরা দেখেছি যে যখন সারদা বা নারদা পিরিয়ড হয়েছিল, যখন সেই সময় এই দুর্নীতির কথা সামনে এসেছিল, সেই সময়ও তৃণমূল কংগ্রেস জিতেছে। অপরদিকে 2021-এর নির্বাচনের একেবারে প্রাককালেই একদিকে কয়লা, অপরদিকে গরু, এই দুই দুর্নীতির কথা সামনে এসেছে, কিন্তু তাতেও তৃণমূল কংগ্রেসের বিজয় রথকে থামানো যায়নি। তাহলে কি পশ্চিমবঙ্গে দুর্নীতিটা কোনো ফ্যাক্টর নয়, এমনটাই মনে করছেন রাজ্যের বিরোধী দল এবং বিরোধী দলের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন বা দিল্লির যারা শাসক দল রয়েছেন অর্থাৎ বিজেপি? তাই কি তারা সন্দেশখালী এবং মহিলা বিরোধী, একদিকে যেমন বাংলা বিরোধী তার পাল্টা হিসেবে মহিলা বিরোধী তৃণমূল কংগ্রেস বা মহিলা বিরোধী মমতা ব্যানার্জির সরকার, এরকম একটা যাকে বলা যেতে পারে ভাষ্য তারা তৈরি করতে চাইছেন? এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তাহলে কি দুর্নীতি আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব একটা বড় ইস্যু হতে চলছে না? একদিকে আমরা দেখেছি সাম্প্রতিক সময় সিএএ এর ঘোষণা করা হয়েছে, কিন্তু সিএএ নিয়ে রাজ্য সরকার যেভাবে মাঠে ময়দানে নেমে পড়েছে বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে মাঠে ময়দানে নেমে পড়েছে, সেইভাবে কিন্তু কোনো উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে না কেন্দ্রের শাসক দলের নেতা নেতৃত্ব বা রাজ্যের বিরোধী দল বিজেপির যারা রাজ্যের নেতারা রয়েছেন তারা আশ্বাস দিচ্ছেন, তারা ভরসা যোগাচ্ছেন, কিন্তু তারা সেই অর্থে মাঠে নামছেন না বা সরাসরি এই নিয়ে কোনো কথা বলছেন না। তাহলে সিএএ নিয়ে কি ধীরে চলো নীতি নিতে চাইছে? অপরদিকে লক্ষণীয় বিষয় যে সিএএ বা দুর্নীতি এগুলো কিন্তু এক একটা পকেটকে ধরে, সর্বজনীন একটা ফ্যাক্টর যেটা, সেটাকে কিন্তু কোনোভাবেই কভার করে না, এমনটাই কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন। সেক্ষেত্রে সার্বজনীন ফ্যাক্টর হিসাবে মহিলা বিরোধী, মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে, সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহান এবং তার বাহিনী মহিলাদের নির্যাতন করেছে, এরকম একটা যে ভাষ্য তৈরি করার চেষ্টা করছে তাহলে রাজ্যের বিরোধী দল, যে ক্ষেত্রে রাজ্যের এই বিপুল সংখ্যায় যে মহিলা ভোট, যেটা কিনা রাজ্যের নির্বাচনে বলুন বা রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদে যারা বসে রয়েছেন তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে মূল চালিকা শক্তি বলে ধরা হয়, সেই চালিকা শক্তিকে নিয়ন্ত্রণ করা বা তাকে প্রভাবিত করার একটা চেষ্টা করছে রাজ্যের বিরোধী দল বিজেপি, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। যে মহিলা ভোটের উপরে ভর করে 2021-এ বিপুল মানে যেকে ম্যান্ডেট পেয়েছিলেন বা বিপুল জন আদেশ পেয়েছিলেন মমতা ব্যানার্জি, এবার সেই মহিলা ভোটকে লক্ষ্য করে বা সেই মহিলা ভোটের ব্যাংকে ভাগ বসাবার জন্য মহিলা বিরোধী তৃণমূল কংগ্রেস, মহিলা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই একটা ভাব, এরকমই একটা আবহ তৈরি করতে চাইছে তাহলে বঙ্গের বিজেপি নেতৃত্ব বা বলা যেতে পারে বিজেপির সেন্ট্রাল থিঙ্ক ট্যাঙ্ক। এখন কিন্তু সেই দিকেই লক্ষ্য, সেই দিকেই সমস্ত রাজনৈতিক বিশ্লেষক একেবারে পাখির চোখ করে তাকিয়ে রয়েছেন। কারণ দুর্নীতি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির একটি জ্বলন্ত ইস্যু, কিন্তু দেখা যায় প্রতিবারই নির্বাচনে সেটি কিন্তু সেই অর্থে একটা ব্যাপক প্রভাব ফেলেনি এখন অবধি যা দেখা গিয়েছে। যদিও আসন্ন নির্বাচনে কি প্রভাব ফেলবে কি না হবে সেটা তো আসন্ন নির্বাচনই বলবে, নির্বাচনের ফলাফলই বলবে, কিন্তু নির্বাচনের প্রাককালে ঘুঁটি সাজানোর ক্ষেত্রে বঙ্গ বিজেপি কি তাহলে দুর্নীতি বলুন বা সিএ বলুন সেগুলোকে সেইভাবে গুরুত্ব না দিয়ে সন্দেশখালী এবং মহিলা ভোট এবং মহিলা বিরোধী তৃণমূল কংগ্রেস এই আপ্তবাক্যকে সামনে রেখে, এই ভাষ্যকে সামনে রেখেই কি, এই ইন্টারপ্রিটেশনকে সামনে রেখেই কি এগোতে চাইছে? সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং এই রণনীতি কতটা সফল হয়, 2019-এর সাফল্যকে ছাপিয়ে যেতে পারেন কি শুভেন্দু অধিকারীরা, নাকি 2019-এর সাফল্যের যে প্যারামিটার তার থেকে নিচেই থেমে যেতে হবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপিকে? এখন সেই দিকেই আমাদের নজর রয়েছে এবং গোটা বঙ্গের সমস্ত রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে এই বিষয়ে উৎসাহী আমজনতা সবার নজর এবং সেই দিকে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।